আল্লাহ নবী বলছেন আখিরি জামানাতে একটা সময় আসবে আমার উম্মত উম্মতিরা এত মার খাবে যেমন কোন থালিতে পাত্রেতে খাবার থাকলে ক্ষুধার্ত পশুগুলো এসে ঝাঁপিয়ে পড়ে আমার উম্মত উম্মতির উপরে ভিড় ঝাঁপিয়ে পড়বে তাকে মারতে 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 মেরে ফেলবে। আল্লাহ নবী 1000 বছর আগে বলে গেছে এই রাসূলুল্লাহর হাদিসটা আজকে সমাজের দিকে তাকিয়ে দেখো মিলছে না মিলছে? আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই মার খাবার কারণটা কি হবে? আমার ভাইদের সংখ্যা কি কম হবে? অর্থাৎ উম্মতে মুহাম্মাদী সংখ্যা কি কম হবে? আল্লাহ নবী বললেন না সাহাবারা আমার তোমার ভাইদের সংখ্যা কম হবে না, তারপরেও কেন তোমার খাবে? আল্লাহ নবী বলেছিলেন কি মন দিয়ে শুনে তারা আল্লাহকে ভয় খাবে না, তাহলে কাদেরকে ভয় খাবে? আল্লাহ নবী বললেন তাগুতি অন্যায়কারী বাদশা নেতাদেরকে তারা ভয় খাবে। সেই জায়গায় এখন ভয় খাচ্ছি আল্লাহকে না, আল্লাহকে যদি ভয় খেতাম ইচ্ছা করে কোন নামাজ পড়তে না, আল্লাহকে যদি ভয় করতে ইচ্ছা করে রোজা করতে না, আল্লাহকে যদি ভয় করতে ইচ্ছা করে একটা টাকা করে ছেড়ে ছেড়ে আল্লাহর ভয় নেই। এখন ভয় ঢুকে গেছে কার? অত্যাচারী জালিম তাগুতি শাসকদের ভয়। যতক্ষণ না এই উম্মতের হৃদয়ে আল্লাহর ভয় বেরিয়ে গিয়ে জালিম শাসকের ভয় ঢুকানো যাবে ততক্ষণ এই উম্মতকে শেষ করা সম্ভব নয়। অতএব এদেরকে শেষ করতে গেলে এদের হৃদয় থেকে আল্লাহর ভয় বার করতে হবে, জালিম শাসকের ভয় ঢুকাতে হবে। তাই জালিম ওই হাদিস জানে, বলবে তারা কি করে জানে রে বাবা? তারা জানে না তুমি জানবে নাকি? তাদের কাছে মোটা অঙ্কের টাকা আছে, টাকা ফেললে এখন মুফতি মাওলানা আলু পেঁয়াজের মধ্যে বিক্রি হচ্ছে না, হয় না? সব ভাড়াটিয়া কি না বসে আছে ফতোয়া দাও কোন দিক দিয়ে মুসলমানকে শেষ করা যাবে বলো, তোমাদের মধ্যে কি বলেছে বলো, কোন রাস্তা আছে? তারা হাদিস খুঁজে খুঁজে পারবে একটা হাদিস পেয়েছি 2 কোটি দাও দাও। কিন্তু যারা ইমানদার হয় তারা কেমন হয় একটু মন দিয়ে শুনেন। যুগে যুগে আমাদের উপরে জুলুম হয়েছে, যুগে যুগে আমাদের উপরে অত্যাচার হয়েছে, কারণ আমাদের উপরে জুলুমের পিছনে আল্লাহ পাকের একটা পরীক্ষা রয়েছে। যদি আবু জেহেল না থাকে তাহলে বিলাল যে নবীকে কতটা ভালোবাসতো, আল্লাহকে কতটা ভালোবাসতো এই ইতিহাস আমরা জানতে পারতাম না। যদি আল্লাহ পাক বিলালকে পরীক্ষা নেবে, আবু জেহেলের দ্বারাই তো নেবে, মুসা নবীর উম্মতকে পরীক্ষা নেবে, মুসা দ্বারা নেবে, ইব্রাহিম আল্লাহ পরীক্ষা নেবে, নমরুদের আগুনে ফেলেই তো পরীক্ষা নেবে। তবেই তো আমরা ওয়াজ করি এ দুনিয়ার মানুষেরা আল্লাহকে ভালোবাসি শুধু বললে হবে না। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম কেমন ভালোবেসেছে দেখো, নমরুদ তিনাকে আগুনে ফেলে দিয়েছিল, চরকি কোরআন হচ্ছে বারে ফেলে দেবে, এমন সময় জিবরাইল সাল্লাম এসে চরকি ধরে ফেলেছে, ইব্রাহিমকে সাহায্য করব। আব্বা জান ইব্রাহিম সাল্লাম বলেছিলেন না আপনি চলে যান, আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে, আমি আল্লাহকে ভালোবাসি, এই ভালোবাসার পরীক্ষা নিচ্ছে। আল্লাহ পাক দেখছে ইব্রাহিমের কাছে যান আগে না আল্লাহকে, এই পরীক্ষা আল্লাহ নিচ্ছে। এই হযরত জিবরাইল আমি একবার নয় হাজারটা যদি আল্লাহ জান দেয়, হাজারবার আগুনে পুড়ে প্রমাণ করব ইব্রাহিমের কাছে জান আগে না, জান দেওয়ার মালিক আল্লাহ আপনি আগে। আরো বলুন সুবহান। এখন বলুন আমাদেরকে এত কঠিন পরীক্ষা নিতে হয়? শুধু রাস্তায় ডেকে বলে দেবে তুই আব্বাস সিদ্দিকীর জলসায় গেছিলি কেন রে, টোটোটা কাল থেকে চালা যাবে। ও চিন্তা করছে আমি কি করবো, কে অমনি যে পায় ও ভাবলো না এটা আল্লাহর পরীক্ষা হচ্ছে। কাল হয়তো এই পরীক্ষায় পাস করার পরে আল্লাহ আমাকে অনেক ধনী বানিয়ে দেবে, পারে না? কিন্তু দুর্বল ঈমান আমাদের,
আজ আমাকে কতদিন কি অফার দেওয়া হচ্ছে, আর কতদিন চিল্লাবি, আর কতদিন লড়াই করবি, আর কত করবি। এখন সময় আছে, টাইম আছে, নিয়ে নে। দুদিন পরে বয়স বাড়ছে, কত দিক দিয়ে বুঝানো হচ্ছে। কেন কাল সূর্য উঠবে, আমি আনবো কোনো গ্যারান্টি নেই। কি আব্বা, কাল সূর্য উঠবে, আমি আনবো কোনো গ্যারান্টি আছে? বাস মরে গেলে সব শেষ। যে হালে আছি ভালো আছি না খারাপ আছি? আপনারাও যে হালে আছেন ভালো না খারাপ? আপিরানা জওয়ানিরা মনে রেখে দেবেন, আল্লাহ পাক যুগে যুগে ফিরাউন পাঠিয়েছে, যুগে যুগে নমরুদ পাঠিয়েছে, যুগে যুগে জিত পাঠিয়েছে, যুগে যুগে সাদ্দাত পাঠিয়েছে, যুগে যুগে এমন করে আকবর পাঠিয়েছে, যুগে যুগে ব্রিটিশ হুকুমত পাঠিয়েছে, যুগে যুগে চেঙ্গিস খান পাঠিয়েছে। একটা চেঙ্গিস খান ছিল, বাগদাদের জমিনের উপরে হামলা করেছিল। মন্দির ইতিহাসটা শুনে বাগদাদের জমিনের লাইগুলোতে আগুন ধরিয়ে দিল। এই যুবকেরা মাদ্রাসার উপরে দুশমন, আজকে শুধু মুদি দিদি করছে তা নয়, যুগে যুগে মাদ্রাসার উপরে ইসলামের উপরে হামলা যুগে যুগে হয়েছে। সেদিন হামলা করেছিল চেঙ্গিস খান, সেদিন বাগদাদে হামলা করেছিল, হামলা করে মাদ্রাসার বাচ্চাগুলোকে জবাই করে দিয়েছিল। হাজার হাজার বাচ্চাদের রক্তেতে মাদ্রাসা খুন ভেসে যায়। আজ চেঙ্গিস খান তার বাহিনীকে নিয়ে আনন্দ খুশি করতে লেগেছে। 3000 উস্তাদ ছিল, সরি 300 উস্তাদ ছিল। ওই 300 উস্তাদকে বন্দী করে চেঙ্গিস খান তিনটে কাতারের মধ্যে ভাগ করে দিয়েছে। ভাগ করে দিয়ে চেঙ্গিস খান এসে বলছে, এত হাজার হাজার বাচ্চাকে তোমাদের সামনে কতল করলাম, তাদের লাশগুলোকে পুড়িয়ে দিলাম, লাইব্রেরিগুলোকে পুড়িয়ে দিলাম, কত কষ্ট দিয়েছে তোমার আমার মানব বাচ্চাদেরকে, তোমার আমার পূর্বপুরুষদেরকে। শোনো এ যুবকেরা, ওই 300 আলেমকে জিজ্ঞাসা করে চেঙ্গিস খান, এত জুলুম অত্যাচার দেখার পরও তোমাদের চেহারাতে আমার ভয়ের কোনো ছায়া দেখা যাচ্ছে না কেন? তোমরা আমাকে ভয় করছো না কেন? চেঙ্গিস খান জিজ্ঞেস করছে 300 আলেম। চেঙ্গিস খান জানে না এই আলেম আজকালকার পীরজাদা মুন্সিদের মতো নয়। শুনছেন তো নাকি? এই আলেম সেই আলেম যাদের ইমানের কাছে চেঙ্গিস খানও ধ্বংস হয়ে গেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। ওই সময় আলেমদের জবান দিয়ে বেরোচ্ছে, এই চেঙ্গিস খান শোনো, তোমার কাছে হুকুমতের পাওয়ার থাকতে পারে, কিন্তু মনে করো তোমার বাদশাহীকে আমরা ভয় করি না, আমরা সেই বাদশাকে ভয় করি যিনি লাহু মুলকুস সামাওয়াত, জমিন আসমানের একমাত্র বাদশা যিনি, তিনি কে গো? জোরে বলে কাকে ভয় করি? চেঙ্গিস খান রেগে গেল, আমার থেকে বড় বাদশা কে আছে? পৃথিবী দখল করছে। চেঙ্গিস খান আগে জোরে হুকুম করে দিল, সামনে যে 100 কাতারে আছে, মোট 3টে কাতারে 300, 100 কাতারের আলেমের গর্দানগুলো গুলিয়ে দাও। ভাই কি গো বলবেন? শুনছেন না? মনে হচ্ছে সব কথা শুনি কি করব বলবো, যেমন বলি না। চেঙ্গিস খান 100 সামনের কাতারের উলামাকে কতল করার জন্য জাল্লাদকে ইজাজত দিয়ে দিল। জাল্লাদ ধারালো অস্ত্র নিয়ে একটা করে আলেম দ্বীনের ধর থেকে কল্লা আলাদা করছে। মন দিয়ে শুনেন, আজ আমরা দেখছি ছোট ছোট মাদ্রাসা তালাবা বাচ্চাদের ঘরে যেভাবে সন্দেহ থেকে দেখা হচ্ছে, তাদের ব্যাগ থেকে শুরু করে তাদের থাকার জায়গা থেকে শুরু করে যেভাবে ইনকোয়ারি করা হচ্ছে, সার্চ করা হচ্ছে, অপমান করা হচ্ছে, আমার তো বলতে বাধ্য হচ্ছি এরাও সেদিনের চেঙ্গিস খানের উত্তরসূরি, তাই তো মাদ্রাসাকে সন্দেহ নজরে দেখছে। ঠিক তো নাকি? মনে রাখবে, আজ আমরা বিভিন্ন সময় দেখি অনেক মিছিলে অস্ত্র নিয়ে ঘুরছে,
অনেক মিছিল আগ্নেয় অস্ত্র বন্দুক বোম নিয়ে ঘুরছে, তাদেরকে টার্গেট করা হয় না। এই দেশে যদি 100টা খবর অন্য দেশকে দিয়ে থাকে, তার মধ্যে থেকে 95% যারা খবর দেয় তারা কোনো মাদ্রাসার ছেলে নয়। তাদেরকে কিন্তু টার্গেট করা হচ্ছে না, টার্গেট করা হচ্ছে শুধু মাদ্রাসাকে। এর জন্য তাদেরকে দোষ করে দেব আগে খুশি আমরা, কেন আমরা আমাদের মাদ্রাসা কি করে নিরাপদে থাকবে আমরা ভাবি না। আমরা ভাবি মাদ্রাসা দুশমন নেতার গদি কি করে নিরাপদে থাকবে, এটা ভাবি। মনে রাখিও, দুনিয়ায় তো ধ্বংস হচ্ছে, দুনিয়ায় তো কুকুরের মতো সমাজ ব্যবস্থা, কুকুরের মতো জীবন ব্যবস্থা করতে হচ্ছে। পরকালে শাফাত নবীর পাবে। তুমি আমার নবীর জন্য করেছো কি? আমার নবীর ঘরের জন্য কবার কথা বলেছো? তুমি আশা রাখছো কিয়ামতের নবীর শাফাত হবে? হ্যাঁ, এখনো সময় আছে, বোঝো, পরিবর্তন হয়। তো ভাইরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, এই শিক্ষা মাদ্রাসাতে দেওয়া হয়। হ্যাঁ, আমি জানি মাদ্রাসাকে বদনাম করার জন্য ওয়াশিংটন থেকে কিছু সিলেবাস তৈরি করা হয়েছে, এবং এটাও আমার কাছে খবরের পত্রিকার যে ছেপেছিল সেই পত্রিকাও আমার কাছে রাখা আছে। ব্রিটেনের মাটির পলাতক খ্রিস্টানদের গোপন মাদ্রাসা আছে, আমি জানি। কিন্তু একটা লোক যদি মাদ্রাসাকে বদনাম করার জন্য মাদ্রাসার লেভেল দিয়ে অন্যায় করে, তার চরমতম শাস্তি ফাঁসি হোক, এটা আমরাও চাই। কিন্তু এর মানে এটা নয় তোমরাই মাদ্রাসায় বদনাম তৈরি করে তোমরাই সব মাদ্রাসাকে ধ্বংস করার পরিকল্পনা করবে। এই পরিকল্পনা বাস্তবায়ন যদি উম্মত হতেও দেয়, আমার আল্লাহ হতে দেবে না। শুনছেন? আজ কেমন কথা শোনা যায়, কলিকাতার মতো রাজপথে প্রকাশ বলছে আল্লাহ বিল্লাহ করলে ভারতে নয়, বাংলায় নয়, অন্য দেশে চলে যাবে। বলছে না? বলেন। আরে শয়তান, তোদের থেকে অনেক বড় শয়তান ছিল নমরুদ। পৃথিবীর রাজা ছিল, একবার ঝোঁকটে ছিল আল্লাহর সঙ্গে যুদ্ধ করব, তা আল্লাহ সৈন্য পাঠিয়েছিল। কি সৈন্য? কথা বলবেন তো? মশা পাঠিয়েছে, মশা। আর তার মধ্যে থেকে সব জেজাল খদ্দের ধরে নিয়ে যায়। পুরো একটা মশা ছিল, তার খদ্দের নেই। আল্লাহকে বলছে আল্লাহ আমি কাকে ধরবো? আল্লাহ বলছে বড় শয়তানটাকে ধর। তো নমরুদকে খোঁড়া মশা দিয়ে মেরে আল্লাহ বিশ্বকে মেসেজ দিল, আল্লাহ তো তিনি পৃথিবীর রাজা, যে দাবিদার, তাকে খোঁড়া মশা দিয়ে যিনি মারতে পারে তিনি তো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহর উপরে ভর করুন, সেই আল্লাহকে ভয় করুন, সেই আল্লাহর উপরে ভরসা করুন। কোরআনে আল্লাহ বলছে লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহ আমাকে ভয় করে, আমি আল্লাহ তাদেরকে দুটো জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ আরেক জায়গায় বলছে আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসী ঈমানদাররা আমি আল্লাহ আমাকে ভয় কর, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের অনুসরণ কর, সত্যবাদীদের দলভুক্ত হ। আর আমরা দলভুক্ত কাদের? বললি আপনার সিদ্দিকী খারাপ, এক্ষুনি সব ভেঙে যাবে নাকি? কোন দেশে যদি পারমাণবিক বোমা থাকে, সে দেশকে অন্য দেশ ভয় করে না? তাহলে যার দেশে পারমাণবিক মতো একটা শক্তি, সামান্য জিনিস, আপনি বলবেন লোকটার মাথা ছিটেল হয়ে গেছে। না, ছিটেল অন্য জনদের হয়েছে। যারা আমার কথা কি অবুঝবে তাদের ছিটেল আছে। পারমাণবিক বোমা আল্লাহর ওলিদের কাছে, যারা আল্লাহর উপর ভরসা রাখে, তাদের কাছে সামান্য ব্যাপার। শুনছেন? সামান্য ব্যাপার। বাগদাদে হাজার হাজার মিসাইল ফেলেছিল আমেরিকা, একটাও ফেলেছিল? কেন ফেলেছিল? কেন বাগদাদে 850 বছর আগে একজন চলে গেছে, নবীর গোলাম বড় পীর সাহেব শুয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বিনা হুকুম ছাড়া পারমাণবিক বোমা ফাটবে?
কোন দেশে যদি পারমাণবিক বোমা থাকে তাকে যদি সবাই ভয় করে, যার দিলে আল্লাহর ভয় থাকবে তাকে দুনিয়ার জালিম ভয় করবে না, করবে না। আর যার দিলে আল্লাহর ভয় থাকবে না, আল্লাহ বলেছেন তার ভয় জালিমের অন্তর থেকে আমি তুলে নিই। এজন্য আজ আমাদেরকে ভয় করে না। শুনছেন তো? আবেরারা জওয়ানেরা শেষ ফিরে যায়। আল্লাহ নবী নবী দোয়া নবী কতটা কষ্ট করেছিলেন কোরআনের মেসেজ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার জন্য। এমন দিন গেছে আল্লাহ নবী পেটে পাথর বেঁধে কাটিয়েছে, এমন দিন গেছে আল্লাহ নবী সিজদায় পড়েছে, জালিমরা তাদের বিপাকের পিঠের উপরে 55 বার ভরি পর্যন্ত চাপিয়ে দিয়েছে। এক তারিখ আল্লাহ নবী মক্কা থেকে পাশা সাহেবের জমিনে যাচ্ছে, ওই তায়েফের মানুষকে আল্লাহ নবী কোরআনের বাণী শোনাবে বলে, কালামে হকের কথা শোনাবে বলে, আল্লাহ পাকের কথা শোনাবে বলে ওই তায়েফের জমিনে যখন যায়, তার আগে দ্রুত ঘোড়া চার ছুটিয়ে মক্কা সন্ত্রাসীরা তায়েফের নেতাদের ঘরে যে জানিয়ে দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ আসছে, তাকে তায়েফে ঢুকতে দেবে না। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ যা বলে সত্য কথা বলে, ইনসাফের কথা বলে, মানবতার কথা বলে, গরিবের পক্ষে বলে, এতিম বিধবাদের পক্ষে বলে। আর আমরা কি করি? আমরা তো গরিবদেরকে লুটি, জুলুম করি, সন্ত্রাসী করে মানুষের হৃদয়ে ভয় আতঙ্ক তৈরি করে তো রাজত্ব চালাচ্ছে। মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি ঢুকতে দাও, মানুষের দিল থেকে তোমাদের ভয়টা বেরিয়ে যাবে, আল্লাহর ভয় ঢুকে যাবে। যতই মেরেছি বিলালকে, বিলাল জান দিয়া পছন্দ করেছে, আল্লাহ ছাড়তে চাইলে। আমি তো সেই নবীর জুতো বোয়ার উপযুক্ত হতে পেরেছি কি জানি না। নবীর জুতো বইতে গেলে যে সম্মান দরকার, যে দামি দরকার, সেটা আব্বাস হতে পেরেছে কি আমি জানি না। তবে এতটুকু জানি আমি নবীর একজন গুনাহগার, পাপী, কিন্তু উম্মত। কথা বুঝে আসছে? ভালোবাসি নাকি? আমার সাথে কিছু ছেলে একটু মহব্বত হয়ে কিছুদিন মিশামিশিতে উঠা বসা করাতে এমন তারা হয়ে গেছে, কাউকে 30 লাখ দিয়ে, কাউকে 50 লাখ দিয়ে, কাউকে 1 কোটি দিয়ে পর্যন্ত কিনতে চাইছে। তাহলে ভাবুন তো নবীর সাহাবাগুলো কেমন ছিল? তাদেরকে রাজত্ব করতে দেবে বলেছে, আধ্যাত্মিক পৃথিবীতে দেবে বলেছে। হায় হায় হায়, ভাবতে পারছো? এজন্যই তো চাই ঢুকলে অসুবিধা আছে নাই বলে। এখন যা কিছু বলছি ইসলামের বিরুদ্ধে বলছি, মুসলমান আমার বিরোধী করছি। আমি যে ইসলামের বিরুদ্ধে বলতাম, মুসলমান আমার বিরোধী করাটা সাবা সাবা। তুই বিরোধী করছিস কেন? বলছেন না, তুমি যাই আজকে আমাদের যেসব আবু জেহেল আছে তাদের তো বিরুদ্ধে হতে হতে কথা বুঝে আসছে না? তোমার ওয়াজ শুনে শুনে ইয়ং ছেলেগুলো সব মজবুত হয়ে যাচ্ছে, আর একটা তৈরি হচ্ছে আগামী 5 বছর 10 বছরের মধ্যে কয়েক লাখ আবার তৈরি হয়ে যাবে। এজন্য অনেকে বলে দেখবে আব্বাস সিদ্দিকী সব মানুষের মগজ ধুলাই করছে। কথা বুঝে আসছে? মানে এদের ভয় হচ্ছে। কেন? ইমানদার একটা ছেলে 1000-এর মোকাবেলা করে যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? যদি পুরো ভারতের জন্য যথেষ্ট হতে পারে, তাদেরই গোলাম আমরা যথেষ্ট হব না। এই জন্য তো চাইছে না আমার সঙ্গে মিশামিশি করব। কিন্তু দুঃখের বিষয় বুঝতে পারছে না, অনেকে বিরোধী করছে। আল্লাহ নবী তায়েফের জমিনে যখন প্রবেশ করতে লাগলো, হৃদয়ে হাত দিয়ে বলেন, আপনাদের দিলে নবীর প্রেম আছে না নাই একটুখানি অনুভব করে। আল্লাহ নবী আল্লাহর বাণীকে নিয়ে তায়েফের জমিনে যখন ঢুকলো, তায়েফের মানুষেরা আল্লাহ
আল্লাহ নবীকে পাথর মারতে লাগলো। যে নবী আমার তায়েফের মানুষকে জাহান্নাম থেকে এবং দুনিয়া থেকে বাঁচাবার জন্য এসেছে, সেই নবী পাককে তারা পাথর মারছে। কেননা পিছন দিক থেকে জালিম শাসকরা ইটিউনিং করে দিয়েছে। আজকে দিনও সেই নবীর গোলাম হিসাবে নবীর পানি পৌঁছে দিয়ে নবীর উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করছে। কিন্তু এই উম্মতের একদল লোক আমার মা তুলে গাল দিচ্ছে, আমার বাপ তুলে গাল দিচ্ছে, আমাকে মেরে ফেলার পর্যন্ত প্ল্যান তৈরি করছে। কারণ কি? এদের পেছনে আজকের আবু জেহেল উতবা মতো এরকম কিছু দিনের দুশমন রয়েছে, তারা এই মুসলমানদেরকে টিউনিং করছে। তাই মন দিয়ে শুনেন, দিলে যদি ঈমান থাকে তাহলে আপনাকে ঈমানের পরিচয় দিতে হবে। এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবী যখন তায়েফে প্রবেশ করতে লাগলো, কি জন্য প্রবেশ করতে লাগলো? আল্লাহর বাণী কোরআন শোনাবে বলে তায়েফের মানুষেরা আমার নবী পাককে পাথর নিক্ষেপ করতে লেগেছে। আল্লাহ নবীর পাথর, আল্লাহ নবীর গায়ে পাথর লাগে, আমার নবী পাকের পাথরটা লাগছে, ওই জায়গায় ফেটে গিয়ে নবী পাকের শরীর থেকে রক্ত বেরোতে লেগেছে। এই উম্মতে মুহাম্মাদি এই কোরআনের মেসেজ পৌঁছাতে গিয়ে, আল্লাহর বাণী পৌঁছাতে গিয়ে তায়েফের জমিনে আমার রাসূলুল্লাহর রক্ত হয়ে জুতা মোবারক রক্তে ভরে গেল, নবী আমার অজ্ঞান হয়ে পড়ে গেল। আজকে উম্মতের কাছে বড় পরীক্ষার দিন এসেছে, উম্মতের কাছে আজকে প্রশ্নের দিন এসেছে। ওই কোরআনকে কেউ যদি আজকে বলে মিটে যাবে, আমার উম্মতি মিটবে না। উম্মত মনে রেখে দিও, আল্লাহ তাকে মিটিয়ে দেবে, তোমরা বাঁচাতে পারবে না। কিন্তু দুনিয়ায় যদি কোরআনের পক্ষে হয়, কোরআন যে মিটে যাবে বলে কোরআনের দুশমন, তার পক্ষে তোমার তাহলে চলবে না। এই হাত সাক্ষী দাও, তোমরা কোরআনের পক্ষে করা হাত সাক্ষী দাও। আল্লাহ হাতকে কবুল করে রাখ, হাত আমরা করে রাখে। আল্লাহ কোরআনের পক্ষে সাক্ষী দিচ্ছে, এদের আপনি কবুল করে রাখ। আল্লাহ নবী জানালেন কিয়ামতের দিনে আল্লাহ কোরআনকে সুন্দর করে সাজিয়ে দেবে। আল্লাহ সাজিয়ে নিজে কোরআন পড়তে থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, আমার কালামে হক, তুমি কি আমার কাছে কিছু চাইছো? ওই সময় কোরআন বলতে লাগলে জবাব খুলে দেবে আল্লাহ। এ যুবকেরা কাবা কাবা বলেছে আল্লাহ, উস্তুনে হারিহা শুকনা খেতে গেছে কুড়ি, যার উপরে আল্লাহ নবী এমন করে খুতবা দিল, তার জবাব খুলেছে আল্লাহ। আমার আল্লাহ কাউয়ে মাহফুজে যে কোরআন রেখেছে, ওই কালামুল্লাহ জবাব আল্লাহ খুলে দেবে। সেদিন বলতে লাগবে, আয় আল্লাহ, এই কঠিন দিনেতে বাপ ছেলের নয়, ছেলে বাপের নয়, মা মেয়ের নয়, মেয়ে মায়ের নয়, স্বামী স্ত্রীর নয়, কেউ কারণ নয়। এই যুবক ময়দানে মা সবটা কত কঠিন হবে জানো? আজকে তো সূর্য কোটি কোটি মাইল দূরে, এই সূর্যের তাপ সহ্য করা যায়? বলো, দুপুর একটা দেড়টার সময় ফাঁকা রাস্তায় খালি পা দিতে পারবে? তাও তো কোটি কোটি মাইল দূরে, আর এক গুণ তাপ আছে। সেদিন 12 গুণ তাপ বাড়বে। তুমি শোনো, হুঁশ হারিয়ে ফেলো না। কারবার করো, ব্যবসা করো, রাজনীতি করো, সংসার করো, কে মানা করে? কিন্তু যখন ঈমানের সওদা আসবে, আন তাতে কোটি টাকা লস হবে, যা তোর সাথে বিজনেস আন নাই ভাই, তুই আমার নবীর বিরুদ্ধে চলে গেছিস। শুনছেন? তাতে যদি স্ত্রীর সঙ্গে স্বামী সম্পর্ক আলাদা হয়ে যায়, চলো আমার নবীর বিরুদ্ধে চলে গেছিস ভাই, আর সম্পর্ক না। কথা মাথায় ঢুকছে তো নাকি? তাতে যদি সম্মানের সাথে মা বাপের থেকে সরে যেতে হয়। বিরোধী হয়েছিল কারা? বলবেন তো কারা? আমার কথা বুঝছেন না ভাই? কারা বিরোধী হয়েছিল? আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, উমাইয়া। কেন তারা বিরোধী করেছিল? তারা ছিল জালিম, আর আমার নবী মজলুমের পক্ষে। তারা ছিল অত্যাচারী, আমার নবী সাহায্য করার পক্ষে। তারা গরিবকে লুটতো, আমার নবী গরিবকে সাহায্য করার পক্ষে। তারা নারীদেরকে ভোগ করত, আমার নবী নারীদের ইজ্জত বাঁচাবার পক্ষে। তারা জন্তু জন্তু কন্যাদেরকে পুঁতে দিত, আমার নবী কন্যাদেরকে বাঁচাবার পক্ষে। আজ আমেরিকা বড় পৃথিবী থেকে
তাকিয়ে দেখো কিছুদিন একটা স্কিম ফাইল বাইর হলো দেখলেন না তারা কেন ইসলামের বিরোধী করে মাথায় ঢুকছে কেন আজ রাসূলুল্লাহ দিনের বাতি দুনিয়ার যেখানে যাচ্ছে দলে দলে মানুষ ঈমানের কালেমা পড়ে আমার রাসূলুল্লাহর দিওয়ানা হয়ে যাচ্ছে যেমন ফেরাউন পাওয়ারের জোরে মুসার উম্মতদের ঘরে জুলুম করেছে না নমরুদ জুলুম করেছে না এদের হাতে পাওয়ার আছে এরা গায়ের যুদ্ধে কোরআন মেটাতে চাইছে কেন কোরআন মানবতার কথা বলে ইনসাফের কথা বলে ভ্রাতৃত্বের কথা বলে ঐক্যের কথা বলে কোরআন বলছে যদি কেউ একটা মানুষকে বিপদ থেকে রক্ষা করে বাঁচায় উদ্ধার করে পুরো মানুষ জাতিকে বাঁচাবার নেকি আল্লাহ তাকে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে সেই কোরআন যদি থাকে দুনিয়ায় ফেরাউনদের জুলুম করতে বাধা হবে না এই কোরআনের আলো যদি মানুষের ঘরে ঘরে যায় মানুষ যদি কোরআনের প্রেমিক হয়ে যায় মানুষ যদি কোরআনের পক্ষে চলে আসে তাহলে যারা সমাজের মুখে মানুষ সেজে মানুষ হয়ে ক্ষমতা ধরে মানুষের প্রভু হতে চাইছে মানুষকে ভোগ করতে চাইছে কিন্তু দাসী বানাতে চাইছে তাদের বিরুদ্ধে কোরআন বলছে না বলে লোকে চোখ খুলছে না আমেরিকার জর্জ ডব্লিউ বুশ যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিল ক্ষমতা জোরে বলেছিল আমেরিকা থেকে কোরআনকে মুছে দেব মুসলমান আমেরিকায় রাখবে আমার আল্লাহ বললেন কোরআন কোন মানুষের নয় আমি আল্লাহ আমার কথা মানে কোরআন মুছা মানে আমার কথা মুছে দিবা কারো ক্ষমতা আছে কথা বলে আমার আল্লাহ জর্জ ডব্লিউ বুশের কন্যাকে ঈমানের কালেমা পড়িয়ে মুসলমান করে কোরআনের হাফেজা বানালেন জোরে বলুন সুবহানাল্লাহ তুই কোরআন পড়বি বলছিস তোর ঘরে কোরআন তেলাওয়াত ঢুকিয়ে দিলাম আমার আল্লাহ তো তিনি ফেরাউন চেয়েছিল যে বাচ্চাটাকে শহীদ করবে সেই বাচ্চাকে ফেরাউনের ঘরেই লালন পালন করে বড় করিয়ে তার হাতেই ফেরাউনকে মিটিয়েছে ইনি তো আল্লাহ ঠিক তো নাকি সেই আল্লাহ আজও আছে না ক্ষমতা কমে গেছে কিন্তু আমাদের তো যা মনে হয় যেন আল্লাহর উপর ভরসা খুব কম হ্যাঁ আমাদের তো ভরসা অন্যজনদের উপরে এসে গেছে এজন্যই তো আমরা ডুবছি বাপ ভাইরা কিছু করার নেই সুদূরে যান এখন সময় আছে আল্লাহ নবী বললেন একটা সময় আসবে মন দিয়ে শুনবেন হাতে হাতে বাস্তবের সঙ্গে মিলিয়ে মিলিয়ে বলছেন যা ঘটছে সব কথা 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 আর এই কথা বললেই কিছু লোক বলবে হুজুর গায়ে শুনছেন তো যা বলে বলুক